স্বামীর পকেট থেকে টাকা নিয়ে সংসারের কিছু জিনিস কিনলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি লোক বাড়ির উপর দিয়ে 5 পিসের স্টিলের গামলার সেটটি নিয়ে যাচ্ছিল। তখন দেখে আমার ভীষণ ভালো লাগলো। লোকটিকে আমি দাম জিজ্ঞেস করলাম। এই গামলার সেটটির দাম বলল 2400 টাকা। শুনে তো পুরো মাথায় হাত দিলাম। এত টাকা তো আমার কাছেও ছিল না, আমার স্বামীর পকেটেও ছিল না, কোথায় পাবো? আমি বললাম এত টাকা দিতে পারবো না, 1000 টাকা হলে দিয়ে যান ভাই। লোকটি চলে গেল, কিন্তু কিছুক্ষণ পর ঘুরে এসে বলল, আচ্ছা ঠিক আছে আপু, 1100 টাকা হলে নিয়ে নেন গামলার সেটটি। আমি ঝটপট গামলার সেটটি নিয়ে নিলাম এবং ভাবিও একটা নিয়েছে। এদিকে তো গামলার সেট কেনা শেষ। আমার তো ভিতরে ভিতরে টেনশন হচ্ছে, স্বামীকে না জানিয়ে কিনে ফেলছিলাম। ঝটপট রান্নাবান্না করে নিই। পোলাও, বিরিয়ানি, মাংস খেতে খেতে ঈদের ভিতর খুব বোর হচ্ছি। এগুলো আর ভালো লাগছে না খেতে। এখন একটু ফ্রেশ সাদা ভাত, ঝোল তরকারি খেতে ইচ্ছে করছে। তাই তো অত কিছু চিন্তা ভাবনা না করে পটলগুলো কেটে নিয়েছি। পটল, আলু, মাছ দিয়ে ঝোল করব। সুন্দর করে মশলাটা আগে কষিয়ে নিচ্ছি। হলুদ, লবণ, কাঁচা পেঁয়াজ, আদা, রসুন বাটা সব একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়েছি যাতে নিচে না লেগে যায়। আর তেলটা যখন একটু ভেসে উঠবে তখন আমি পটলগুলো ঢেলে দেব। এদিকে তো মনের সুখেও রান্না করছি, আর ওদিকে আমার ভিতরে ভিতরে টেনশন হচ্ছে। এই ঈদে অনেক টাকা খরচা হয়েছে, আর এর ভিতর আমি আবার এতগুলো টাকা খরচা করে গামলার সেটটি নিলাম। বাসায় এসে জানি না তার স্বামীর রিয়াকশনটা কেমন হবে। না জানি আমাকে কতই বকাবকি করবে, এরকম একটা ভয় ভিতরে কাজ করছিল। তবে বিশ্বাস আমার যে হয়তো কিছু বলবে না, কারণ আমাদের বিশাল বড় ফ্যামিলি। যদিও সবাই একসঙ্গে থাকি না, যখন মাঝে মাঝে এক জায়গা হই তখন এগুলো খুব প্রয়োজন হয়। এই গামলাগুলো তখন কাজে লাগবে, তাই আমি এখন নিয়ে নিলাম সুযোগ বুঝে। আর এত কম প্রাইসে এত মজবুত টেকসই হয়তো পাবো না দোকানে গেলে। বাড়ির উপর দিয়ে লোকটি নিয়ে যাচ্ছিল বলে হয়তো পেয়ে গেছি। যেহেতু ঈদ গেল, ঈদের একটা বাজার ছিল, শপিং ছিল, সব মিলেই আমার হাজব্যান্ড যে স্যালারি পায় তার উপর দিয়ে একটু জুলুমি হয়ে গেছে বললেই চলে। তার উপর আমার আবার এই কেনাকাটার বায়না। আমার তো আসলে বায়না শেষ থাকে না, প্রতিটা মাসে কিছু না কিছু বায়না থাকে। হয়তো আমার নিজের জন্য থাকে না, সব জিনিস সংসারের জন্যই কিনি। তারপরে একটু এবার বাড়াবাড়ি হয়ে গেল মনে হচ্ছে। যাই হোক, কি আর করার, বকাবকি করে যা করে করুক, একটা জিনিস তো হয়ে গেল। এটা কাজে লাগবে, এখন বুঝছে না, যখন কাজে লাগবে তখন বলবে যে না বউ, তুমি একটা ঠিক কাজ করছিলে। আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। আমি ভেজে রাখছিলাম রুই মাছগুলো আগেই, সেই মাছগুলো এখন ঝোলের ভিতর দিয়ে দিলাম। মাশাল্লাহ, তরকারির কালারটা দারুণ হয়েছে। আমার তো মনে হচ্ছে তরকারি আজকে খেতে ভীষণ টেস্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে। এখন একটু জিরের গুঁড়া দিয়ে দিব। তারপর তরকারিটা একটু নেড়ে নামিয়ে নেব। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন।